মাছ মাংসকেও হার মানিয়ে দিবে এই রেসিপি। একবার যদি বাড়িতে না রান্না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না অসাধারণ এই নিরামিষ রেসিপি মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট। চলুন তাহলে দেখা যাক কিভাবে করলাম মুগ ডাল দিয়ে মোচার ঘন্টটা। তার জন্য আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো মোচার ঘন্ট, মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট। দেখতে থাকবেন পুরো ভিডিওটা। তো এই যে দেখো, মোচাটাকে কেটে নিয়ে এসেছি, টাটকা আছে, এখনও কষ পড়ছে। তো তারপরে এই মোচাটাকে এখন সুন্দর করে বেছে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখো, এইভাবে কলার মোচাটা বেছে তারপরে ভিতরের অংশটা সুন্দর করে আমি বেছে নিব। প্রথমে এটা ছুটিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু সুন্দর করে এই যে ভিতরে যে একটা শিরের মতো থাকে এই শিরটা ফেলে দিব। আর এইদিকে একটা এই যে এই জিনিসটা আমি ফেলে দিচ্ছি। আপনারা অবশ্যই এইরকম করে ফেলে দিবেন, না তো কিন্তু ওইভাবে করে রান্না করলে কিন্তু তিতো লাগবে। সম্পূর্ণ কিন্তু এইভাবে করেই বাছতে হবে সব কয়টাই। যেগুলো কচি আছে ওইগুলো কিন্তু না বাছলেও কিন্তু হবে, কিন্তু যেগুলো একটু বড় টাইপের আছে ওগুলো একটু বাছতেই হবে। সম্পূর্ণ আমার বাছা হয়ে গেছে, এখন এটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। আর এই কলার মোচাটা কিন্তু আমি ধুবো না, ধুলে কিন্তু এটার অনেকটাই কষ বের হয়ে যাবে আর খেতে কিন্তু অতটাও টেস্ট লাগবে না। সেই জন্য আমি তার জন্য কিন্তু মাটিতে কিন্তু এটা লাগানো যাবে না, আর সুন্দরভাবে বেছে কুচি কুচি করে কেটে নিতে হবে। এইভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যত কুচি কুচি হবে খেতেও কিন্তু কত টেস্ট হবে। এই যে দেখুন, কুচি কুচি তো সম্পূর্ণ হয়ে এসছে। শেষে ভিতরের যে একটা ছোট্ট একটা থাকে ওটাকে আমি সম্পূর্ণ বাছিনি, ওটা সম্পূর্ণ আমি কেটে নিচ্ছি। তারপরে দেখুন, এইখানে নিয়ে নিয়েছি আমি ছোট বাটির 1 বাটি মুগ ডাল। মুগ ডালটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব জল। এই যে লাল লাল করে ভেজে একটু জল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ততক্ষণে ফুটুক, আমি আলাদা আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিব। এই যে দেখুন, অনেকটাই ফুটে এসেছে। এইদিকে দেখো, আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা চিরানো। এখন একটু নেড়ে চেড়ে দিব। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দেখো, কুচানো কলার মোচাগুলা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে দেখো, কিন্তু আমার কিন্তু মুগ ডালটা আলাদা একটা কড়াইতে হচ্ছে। সব কয়টাই মোচা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। আবারও আমি
নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখো এইদিকে ডালটা কিন্তু ফুটে এসছে। এখন এই ডালটা কিন্তু আমি নামিয়ে ফেলবো। কলার মোচাটাও অনেকটাই আমার ভাজি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা মুগ ডালটাকে দিয়ে দিব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে এইরকম নিরামিষ রেসিপি যারা নিরামিষ ভোজি আছে তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। মুগ ডালটা তো দিয়ে দিলাম, এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কম মশলায় দারুণ টেস্টিদার রেসিপি। মুগ ডালটা দেওয়ার পরে কিন্তু অসাধারণ একটা মোচার আর মুগ ডালের সেন্ট বেরিয়ে এসেছে। এইখানে দিয়ে দিব ঘি। যে কোনো নিরামিষে ঘি দিবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ঘিটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে। তারপর হালকা পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। আবারও আমি নেড়ে চেড়ে নিব। এইখানে আমি দিয়ে দিব তারপর জিরের গুঁড়ো, বাটা জিরে দিয়েছি, জিরে বাটা। তারপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব সুন্দর করে। মশলাটা দিয়ে এই মোচাটা কিন্তু হয়ে এসছে। এখন এই মশলাটা দিয়েই নেড়ে চেড়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন নামিয়ে ফেললাম। আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা।